ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি যখন আসি তখন এই রুমটা খোলা হয়, তাছাড়া সবসময় এই রুমটা তালা দেওয়া থাকে। আর আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, কেয়ার করার, তারপরেও ভয়েস দিচ্ছি। আমাদের বাড়িতে যেসব ফার্নিচার আছে সব পুরাতন, ঘুনে খেয়ে ফেলেছে, কিন্তু এগুলা আর চেঞ্জ করা হবে না, এগুলাই থাকবে। কারণ বাড়িতে কেউ থাকে না, মা শুধু একাই থাকে। আমার ভাই আছে, ভাবি, ওরা সব বাহিরে থাকে বাসা ভাড়া নিয়ে, যার কারণে আমরা এক ভাই এক বোন, বাড়িতে কোনো ফার্নিচার করা হয়নি। আগেই যেগুলো ছিল সেগুলোই আছে। আর আমার মা এই বয়সে ফার্নিচার কি করবে, যেগুলো আছে মোটামুটি এগুলা দিয়েই চলে যাবে, সেই জন্য ফার্নিচার আর চেঞ্জ করা হয়নি। আমি আমার রুমের সব বিছানার চাদর সব কিছু ধুয়ে দিয়েছি, তাই ভাবলাম একটু খাটটা পরিষ্কার করে নেই। আসলে ভাঙ্গা হোক পুরাতন হোক, পরিষ্কার তো পরিষ্কারই। সব জিনিস পরিষ্কার রাখলে ভালো লাগে, নিজে থাকতেও অনেকটা কমফোর্টেবল হয়। আমি আবার বিছানার চাদর বিছানোর আগে সব কিছু পরিষ্কার করে নিই, না হলে বিছানার চাদরের উপর পড়বে। ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নিয়ে বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে নাহল তো অনেক দুষ্টামি শুরু করে দিয়েছে। মাঝে মাঝে নিজের কাছেও অনেক খারাপ লাগে মায়ের কাছে সব কাজ করে নিতে, সেজন্য মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে সব কাজ করে দেই। আবার যখন মনে হয় তখন আবার করি না, আবার শুয়ে বসে থাকি। আর নাহল তো বাড়িতে এসে অনেক দুষ্টুমি করে, ও খুব দুষ্ট হয়ে গেছে। এবার বাসায় গেলে যে ও কি করবে, শুধু ঘুরে বেড়ায়। আর এদিকে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। শোকেসটা অনেক আগের, আমারও বিয়ের আগের, তো পিছনে একটু নষ্ট হয়ে গেছে, ঠিক করা হয়নি। আসলে এরকমই চলছে। আর এইদিকে দেখেন আমার মা খড়ি ছিঁড়ছে আর আমার ছেলে দুষ্টামি করছে। দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।